অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। এসএসসি শিক্ষক নিয়োগের জট কাটল না। 2016 সালের এসএলএসটি শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় নিয়োগকে কেন্দ্র করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু ফের শুনানির তারিখ দিলেন। এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান শীর্ষ আদালতের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। যদিও বিরোধী আইনজীবীরা দাবি করেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে সেই শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই মামলার শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হোক। দুই আদালতে দুই রকম অবস্থান নিচ্ছে রাজ্য। শীর্ষ আদালতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একরকম বলা হচ্ছে, আর হাইকোর্টে আরেক রকম। দুর্নীতিকে প্রশ্রয় দিতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। অতিরিক্ত পদ বা সুপার নিউমেরারি পোস্ট নিয়ে তদন্ত প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরূপই মন্তব্য করেছেন এবং বিভিন্ন আইনজীবী মহল থেকে এবং বিভিন্ন শিক্ষা দপ্তরের বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছেন তারা এই ধরনের মন্তব্য করছেন। শীর্ষ আদালতে সিবিআই তদন্ত স্থগিতাদেশ দেওয়া হয়নি। এই পোস্ট তৈরি করা হয়েছিল বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বজায় রাখতে। এই রকমই মন্তব্য করছেন অনেকেই। বিচারপতির প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, শারীরশিক্ষা কর্মশিক্ষার পদ কেন তৈরি হয়েছে তা নিয়ে মামলা করা হয়েছে কেন? শীর্ষ আদালতে 25 জন মামলা করেছে। তাদের চাকরির পদ ফাঁকা রাখবে সরকার, কিন্তু সেই 25 জন মামলাকারীর জন্য 1600 শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে। পদ শূন্য রেখে বাকিদের নিয়োগ করার অনুমতি দিক আদালত এবং স্কুলগুলিতে যাতে শূন্যপদ পূরণ হয়। 2016 সালে যে এসএলএসটির মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা 1600 শিক্ষকের যে নিয়োগের প্যানেল তৈরি হয়, অধিকাংশ চাকরি প্রার্থী নিয়োগপত্রও পেয়েও গিয়েছিলেন, কিন্তু চাকরির সুযোগ না পাওয়ায় কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থীরা তারা মামলা করেছেন। এইরূপই কিন্তু বক্তব্য উঠে আসছে তাদের তরফে। আপাতত গোটা যে নিয়োগ প্রক্রিয়ায় তা আটকে রয়েছে। অন্যদিকে বিচারপতি রাজ্যের কাছে জানতে চান নিয়োগ কি এখন সম্ভব। তার প্রেক্ষিতে এজির বক্তব্য ছিল স্কুলগুলির সমস্যা হচ্ছে, তাই সংশ্লিষ্ট 25 জন মামলাকারীর পদ ফাঁকা রেখে বাকিদের ক্ষেত্রে নিয়োগ সম্পন্ন হোক। বিচারপতি জানিয়ে দেন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে 10ই ফেব্রুয়ারি। আদালত বিষয়টি নিয়ে তারপরেই বিবেচনা করবে। এই খবরের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এসএসসি 26,000 চাকরি বাতিলের যে মামলা শুনানি তা ফের পিছিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। সেই বিষয়েও আপনারা বিস্তারিত আপডেট পেয়েছেন, তথ্য পেয়েছেন, খবর পেয়েছেন। অবশ্য এই শিক্ষক নিয়োগের জটিলতা কোনোভাবেই কাটছে না, কেটে উঠছে না। এই বিষয় বেশ চিন্তার বিষয় এবং স্কুলগুলিতেও শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এগোচ্ছে পর্ষদ বলা যায়। তবে যে সমস্ত বিভিন্ন রকম যে তথ্য উঠে আসছে, বিভিন্ন রকম যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগের সারবত্তা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা চলছে কোর্টে, এবং সেই কোর্টের পর্যবেক্ষণের পরবর্তীতেই কিন্তু কি হবে তা বোঝা যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের চ্যানেলে এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সকলে সুস্থ থাকুন, ধন্যবাদ।